আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যান্ড ইউ আর ওয়াচিং রহমান নয়ন। কাঠফাটা এই গরমে বের হয়ে গেছি এবং এখন সময় হচ্ছে 12টা 10। তার মানে তো বুঝতে পারতেছেন একদম সূর্য খাড়াভাবে তার রোদটা দিচ্ছে আমাদের গায়ের উপরে এবং অলরেডি সরকার হিট অ্যালার্ট জারি করছে, কিন্তু তবুও হিট অ্যালার্ট জারি হোক অথবা না হোক কাজে তো বের হতেই হবে। তাই কাজে বের হয়ে গেছি, আজকে সিটির বাহিরে একটু যাচ্ছি এবং ভাবলাম আপনাদের সবাইকেও নিয়ে যাই। মূলত যাচ্ছি আসলে ভাটিয়ারি বা ভাটিয়ারির আশেপাশে, সীতাকুণ্ডের কাছাকাছি হতে পারে। তার রিজন হচ্ছে শিপের কিছু ফার্নিচার দেখতে যাব এবং একটা জিনিস মূলত আমাদের বাসার জন্য কিনতে হবে, একটা সোফা কিনতে হবে এবং আরেকটা বেড কিনতে হবে। এবং যেহেতু বাজেট শর্ট তাই চিন্তা করতেছি এই শিপের জিনিস থেকে আসলে নেওয়া ভালো, কারণ শিপের জিনিস যেমন ডিউরেবল হয় তেমনই কম দামে আসলে পাওয়া যায়। তাই আজকে আপনাদেরকে দেখাবো এই শিপের ফার্নিচারগুলো আপনারা আসলে কোথা থেকে নিতে পারবেন এবং কি রকম ফার্নিচারগুলো অ্যাকচুয়ালি এসব দোকানগুলোতে পাওয়া যায়। যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং ভিডিওস দেখেন বা রিলস দেখেন তারা তো জানেন চট্টগ্রামের ভাটিয়ারি বা সীতাকুণ্ডের আশেপাশে শিপের ফার্নিচার পাওয়া যায়, অর্থাৎ মেরিনে বা জাহাজের মধ্যে যেসব ফার্নিচার গুলাই ব্যবহার করা হয় সেগুলো আসলে পাঠিয়ে দেওয়া হয় বা কিনে আনা হয়, কিনে এনে তারপরে এখানে বিক্রি করা হয় একটু আর একটু মেরামত করে। সেখানেই মূলত যাচ্ছি এবং চলুন আমার সাথে। অনেকদিন পরে আসলে ঢাকা চিটাগং হাইওয়েতে উঠছি বাইক নিয়ে এবং চালিয়েও বেশ মজা লাগতেছে। তবে ইদানিং আসলে ঘোরাঘুরি অনেকটুকুই কমে গেছে, তেমন একটা যাওয়া হয় না বাইক নিয়ে কোনো জায়গায় এবং বাইকও আসলে লিটারালি কম চালানো হচ্ছে। বাট একটা কথা বলি, যতবারই এই হাইওয়েতে উঠি, স্পেশালি ঢাকা চিটাগং হাইওয়েতে, তখনই আমার ইচ্ছা করে ঢাকা ফেনী কুমিল্লা ওই দিকে চলে যেতে এবং একটা ছোটোখাটো একটা ট্যুর দিতে চেষ্টা করতেছি, ছোটোখাটো যেন একটা ট্যুর দিতে পারি। এই পাশে সুন্দর সুন্দর দুইটা মসজিদ আছে। হাইওয়েতে সবচেয়ে রিস্ক হচ্ছে এই যে এইভাবে করে উল্টা যারা চালায় এবং এই অটোরিকশাগুলা। আমি বুঝি না ভাই কেন এই অটোরিকশাগুলোকে এরকম একটা ব্যস্ত হাইওয়ে, স্পেশালি ঢাকা চিটাগং হাইওয়েতে কেন পারমিট করা হয়। ওই দেখেন, আবারও দেখেন আরেকজন উল্টা দিক থেকে ঘুরেতেছে, আমার পেছনে হচ্ছে একটা বাস। মানে রিস্ক আর রিস্ক। হাইওয়ের আশেপাশে মূলত এইসব শিপের দোকানগুলা, তাই ভাবলাম এইটাতে একটু ঢু মেরে আসি, এটাতে আসছে নাকি একটু দেখি। আসসালামু আলাইকুম। আসেন। শিপের ফার্নিচার সবগুলো এখানে? ও আচ্ছা আচ্ছা, না নিচে এই লোকে বললো যে আপনাদের এটা নাকি শিপের ফার্নিচারের দোকানের জন্য। ও, ঠিক আছে। এটাই তো শিপের ফার্নিচারের দোকান না ভাই? বাঙালির একটা সমস্যা হচ্ছে কোনো কিছু না জেনে মুখস্থ বলার একটা স্বভাব আছে। ফার্স্টে সে বললো যে এটা শিপের ফার্নিচার, এখন সে বলে সামনে। এই যে এখানে যতগুলো ফার্নিচার আপনারা দেখতে পারতেছেন সবগুলোই হচ্ছে শিপের ফার্নিচার এবং দেখে আসলে বুঝতে পারবেন, বিকজ পুরনো একটা ভাব আছে এই ফার্নিচারগুলোর মধ্যে, আর আশেপাশে বিভিন্ন জিনিসপত্র তারা ফেলায় রাখবে এভাবে করে করে। দেখা যাক এখানে সেই কাঙ্ক্ষিত ফার্নিচারটা পাই নাকি। এগুলো সবই শিপের, খারাপ না। কম বাজেট যাদের আছে তারা আসলে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র নিতে পারবে। এই যে ড্রয়ার, আপনার যদি টাকা বেশি থাকে এবং আপনার যদি এগুলো পছন্দ না করেন তাহলে এগুলো আপনার জন্য না। বাট এগুলো খুব দেখে শুনে নিতে হয়, ভালো কোয়ালিটি বুঝে নিতে হয়। তবে এগুলো অনেক মজবুত হয়, একটু পুরনো হলে অনেক মজবুত হয় এই জিনিসগুলো। অ্যান্ড এখানে পড়ার টেবিলও আছে উইথ 2 ড্রয়ার্স। অ্যান্ড এখানে শিপের পেইন্টিংও আছে। বড় বড় আলমিরা, দেখতে তো বুঝতে পারতেছেন এগুলো জাহাজের জিনিস। ভেতরে কিছু মেরামতের কাজও চলতেছে। ইফ এনি কেস আপনার কোনো কিছু যদি পছন্দ না হয় সেটা মেরামত করে নিতে পারবেন। যেমন এইখানে যে সোফাটা আপনারা দেখতে পারতেছেন মাস্টার্ড কালারের, এই সোফাটা 3টা সিটের আর কি, এটা মাত্র 6,000 টাকা। যদিও দামাদামি করলে আরেকটু কমায় রাখবে, কিন্তু এইগুলা মূলত আপনি যদি অন্য কোনো জায়গা থেকে যদি কিনতে চান কখনোই 6,000 টাকায় পাবেন না। আর পাশে এই যে এইটা, এটা তো আরও জোস। এখানকার প্রিন্ট যেটা বা কাপড় যেটা সেটা খুবই সুন্দর। এবং এইটা হচ্ছে যে 3টা সিট, এইটা একটা সিট এবং ওইটা একটা সিট, টোটাল 5টা সিট পড়বে 12,000 টাকার মতন। কিন্তু এগুলো আপনি আসলে বাইরে কিনতে গেলে কখনোই এই দামে পাবেন না, কখনোই না। আর এখানে কিছু অ্যাস্থেটিক কিছু চেয়ার আছে, শিপের চেয়ারগুলা, উঁচু উঁচু কিছু চেয়ার। এখন আমরা যাচ্ছি আরেকটা দোকানে, কারণ ওইখানে
যেটা আসলে আমরা খুঁজছি সেটা পাই নাই এবং দেখে এখানে পাওয়া যায় নাকি, আদারওয়াইজ আমাদেরকে সিঙ্গেল খাটে নিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, সোফা কাম বেড আছে নাকি? আসসালামু আলাইকুম আঙ্কেল, আগে সোফা কাম বেড আছে নাকি? এরকম নাই তাই না? ওগুলো খুঁজতেছিলাম আঙ্কেল, এগুলা অনেক খোঁজাখুঁজির পরে আমাদের সোফা কাম বেড এরকম একটা ফার্নিচার পাইলাম না। এটা মূলত আপনার সোফাও বানাইতে পারবেন, আবার বেডও বানাইতে পারবেন, এবং জায়গা আসলে যেহেতু বাসা একটু কম, তাই আসলে এরকম টাইপের একটা ফার্নিচার নিতে চাচ্ছি, কিন্তু পাচ্ছি না। লাস্ট একটা দোকানে কথা বললাম, সেখানে আমাকে বললো একটু সামনে যেতে হবে, আই মিন বিএমএ গেটের সামনে যেতে হবে। বিএমএ গেটের পাশে একটা নাকি দোকান আছে, ওই দোকানের মধ্যে দের ইজ এ পসিবিলিটি সোফা কাম বেড পেতে পারি। এগুলো মেবি আপনারা দেখছেন, সেটা হচ্ছে কম দামে এয়ার কুলার, এসি, ওভেন, আই মিন এগুলো ইউজড, আর কিছু জিনিস হচ্ছে শিপের, সেগুলো বিক্রি করা হইতেছে, অথবা নষ্ট হয়ে গেছিলো সেগুলো ঠিক করে তারপরে তারা বিক্রি করতেছে। এগুলো মোটামুটি অনেকটুকুই পপুলার, যদিও এগুলো থেকে কোনো কিছু নিব না, কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজে দেখার জন্য আসলে এতটুকুতে আসছি। ডিপ ফ্রিজ, বড় টিভি, এভরিথিং। এগুলো কত করে পড়বে আয়রনগুলো? 500? এগুলো কি সবগুলোই কাজ করে ওয়ার্কিং, তাই না? সবগুলোই কাজ করে, দেখে নিতে পারবো? আচ্ছা আচ্ছা। অনেক খুঁজলাম আসলে সোফা কাম বেড ফার্নিচারটা শিপের থেকে, কিন্তু পাইলাম না কোনো জায়গায়, আসলে তারা দিতে পারবে না। আই মিন এটা নাকি তাদের কাছে খুবই রেয়ার, শিপের মালামাল অন্যান্য সব ধরনের জিনিস পাবো, কিন্তু পাবো না সোফা কাম বেড, কারণ এটা নাকি খুবই কম অ্যামাউন্টে তাদের কাছে আসে, তাই তাদের কোনো স্টকে নাই। বা নিতে হলে সিঙ্গেল বেড নিতে হবে, যেগুলা দেখতে কিছুটা স্ট্যান্ডার্ড, বাট মনে হচ্ছে ফার্নিচারের দোকান থেকে আসলে নিয়ে নিতে হবে সোফা কাম বেড, বা বানায় নিতে হবে। বেশি টাকা গেলেও আসলে কিছু করার নাই, কারণ যেহেতু রিকোয়ারমেন্ট ওইটাই। তো আজকের জন্য তাহলে এতটুকুই। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে এবং নতুন কোনো প্লেস ভিজিট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রাইডিংয়ের সময় অলওয়েজ হেলমেট পরবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। রহমান নয়ন is signing out.